আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি একটু আত্মদর্শন বিষয়ে ভিডিওটা বানাবো বা ভিডিওটা দিচ্ছি। কারণ অনেকে আমাকে কমেন্টে বলতেছেন যে আপনি যে সব বিদ্যাগুলা ছাড়তেছেন, এই খারাপ বিদ্যাগুলা ছাড়তেছেন, মানুষের ক্ষতির বিদ্যাগুলা ছাড়তেছেন, বান বিচ্ছেদ বশীকরণ এগুলো যে ছাড়তেছেন, এগুলার কি পাপ হচ্ছে না? এবং আপনি যে এগুলা কাজগুলো করতেছেন, এই মানুষের যে বানের কাজ করতেছেন, বশীকরণের কাজ করতেছেন, বিচ্ছেদের কাজ করতেছেন, এগুলার কি পাপ হচ্ছে না? এই বিষয়ে আমাকে আর কি প্রশ্ন করছে যে আপনি এত পাপ করতেছেন। আবার আরেকজন জিজ্ঞাসা করছে যে আত্মার মুক্তির সম্পর্কে যে ভিডিও ছাড়েন, এসব ভিডিও বাদ দিয়ে আত্মার মুক্তির সম্পর্কে ভিডিও ছাড়েন। তো দেখেন, আমি একটা কাহিনী বলি। এই যে আত্মার যে মুক্তি আত্মার কোনোদিন মুক্তি হয় বাস্তবে জানেন? এগুলা যারা অবুঝ, যারা বুঝে কম, তারাই বলে যে আত্মার কোনোদিন মুক্তি হয় না। আত্মা তো অমর, সর্বকালে সর্ব জায়গায় বিরাজমান সেই আত্মা। তো আত্মা তো অমর। অমরের যে অমর হয়ে গেছে, যে অমরত্ব, যার কোনো মৃত্যু নাই, খাওয়া খাদ্য কিচ্ছু নাই, হ্যাঁ, তার আবার মুক্তি হয় কিভাবে? সে তো পাপও করে নাই। আত্মার কোনোদিন পাপ আছে? এসব বানোয়াট ছাড়া মোল্লা মুন্সিরা এইসব কথাগুলো বলে যে আত্মার রুহের মাগফিরাত করি। রুহু আর আত্মা কিন্তু একটাই। যে বলতেছে রুহের মাগফিরাত করি, রুহের আবার মাগফিরাত আছে, রুহু কি পাপ করে নাকি? এসব অজ্ঞানীদের কথা শুনে আপনারা এসে আমার ভিডিওতে বলেন যে আপনি ভালো হয়ে যান, হ্যান হয়ে যান, ত্যান হয়ে যান। যদি ভিডিও ভালো ভালো ছাড়তে পারেন তো ছাড়েন, নইলে ছাড়েন না। এগুলো একটা কথা? সব যদি মানুষ ভালোই হয় তাহলে খারাপ হবে কি? আর ভালো মানুষের মান আছে? ভালো মানুষের কোনো মান নাই, খারাপ মানুষের মান আছে। ভালো মানুষ যারা যারা পাপ করে নাই, তারা আল্লাহর কাছে কোনোদিন প্রিয় হতে পারেনি। আর যারা পাপ করছে তারাই আল্লাহর কাছে প্রিয় হয়েছে। সঠিক একটা কথা বলে দিলাম, মনে রেখেনি কথাটা। এখন বলতে পারেন যে এসব কাফেরি কথা। আসলে কাফেরি কথা না। যেমন আপনি যদি পাপ না করেন তাহলে মাপ চাবেন কার কাছে? আর আপনি যদি পুণ্য করেন তাহলে আমার ঠেকা বেড়ে গেছে আল্লাহর কাছে যাই মাপ চামু। আমি তো পাপই করি নাই, তাহলে আমি আল্লাহর কাছে যামুকে? আর আপনি যে পাপ করছে সেই তো আল্লাহর কাছে যায় মাথা ঠুকে বারবার। ঠেকাই বলেই তো মানুষের কাছে যায়। তো উল্টাপাল্টা কথা আমার কাছে বলবেন না। বারবার বলতেছি, এসব বাজে কথা আমার কাছে বলবেন না। এইসব মোল্লা মুন্সির ঝল্লা ধরা লোক আপনারা। আর আপনারা হচ্ছে আমাকে বড় বড় জ্ঞান দিবার আসেন। সাপ একটা কথা শুনে নেন, আত্মার কোনোদিন মুক্তি হয় না। আত্মার চমরত্ব, সে সর্বজায়গায় সর্বকালে সর্বজায়গায় বিরাজমান। এই বাহ্যিক ভাবে আছে, আমার দেহের ভিতরেও আছে, সে সর্বজায়গায় আছে। আত্মা না থাকলে এইসব যে জীবগুলা দেখতেছেন সব ধরফরে খালি মরতো। তো যাই হোক, সঠিক কথা একটা বলে দিন, আত্মার বিচার হয় না, বিচার হয় আপনার। এখন আপনি যে কে এটা একবার খুঁজে বের করে দেখেন যে আমি কে। আসলে আমি মূলত ওটা কে? অনেকেই বলে আমি আত্মা। এই যে সর্বোচ্চ ভুল করেন এই জায়গায়। আপনি কখনো আত্মা হইতে পারেন না। আত্মা কখনো পাপ করে না, আত্মা কখনো পুণ্যও করে না। তো আপনি হচ্ছে পুণ্য করতেছেন, পাপও করতেছেন, তার মানে কি আত্মার বাইরেও আরেকজন আছে, তাকে খুঁজে দেখেন। এই জন্যই তো লালন ফকির একটা গানের ভিতরে বলছে না যে দেহের গুরু হয় কে বা ভক্ত হইয়া কে দেয় সেবা। এসব যেদিন জানতে পাবা, এই যে কথাটা যে বলছে উনি, দেহের গুরু কে আর ভক্ত হইয়া দিচ্ছে কে সেবা, এইসব কথা আগে বুঝেন, মানেন, তারপরে বুঝবেন যে এগুলো আসলে মূলত কি। লালন ফকির যেগুলো কথা বলছে সবগুলো কোরআনের সাথে প্রত্যেকটার সাথে মিল আছে। অনেকেই কোরআনকেই তো এখন ভুয়া বানায় ফেলাইছে। কোরআনকেই এখন ভুয়া বানায় ফেলাইছে। যাই হোক, আমি সেদিকে না যাই। এখন বলতেছি যে অনেকে আবার আরেকজন কমেন্ট করছে না যে আপনি এত পাপ করতেছেন কেন। এই যে বলে দিই একটা কথা, একটা হিস্টোরি আগে আপনাদেরকে শোনাই, নয়তো আপনারা বুঝবেন না। হিস্টোরিটা হচ্ছে যে আমাদের যে দাউদ নবীটা আছে, এই দাউদ নবী, আমি বলতেছি দাউদ আলাইসাল্লাম, কারণ যেহেতু এটা আমার ক্ষেত্রে এটা কিন্তু একটা কাল্পনিক বা রূপকথা, এটা আমি বাস্তব মানি না। তো
যেটা হচ্ছে রূপকথা, যে দাউদ যে নবী আছে, এই দাউদ নবী একদিন আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, আমি তো এবাদত মানে আমার এবাদতের ভিতরে আর মন বসে না। তেমন আল্লাহ কয় যে এবাদতের ভিতরে মন বসবে কিভাবে? তুমি তো পাপই করো নাই, পাপ না করলে কেউ কি এত সহজে কি এবাদতে মন বসে? তুমি যদি পাপ করতা সেক্ষেত্রে তোমার এবাদতে মন বসতো। তখন দাউদ নবী বলে যে আল্লাহ, তাহলে আমাকে দিয়ে একটা পাপ করাও। বুঝলেন কিন্তু কথাটা, যে আমাকে দিয়ে একটা পাপ করাও। তো এখন দাউদ নবীকে এখন পাপ তো এখন আল্লাহ কইতেছে যে আচ্ছা তুমি সবুরে থাকো, আমি দেখি। এ কথা বলে একদিন কি হইলো, মানে কিছুদিন যাওয়ার পর একদিন কি হইলো, যে দাউদ নবী একদিন এক জায়গাতে যাইতেছে, সেখানে দেখতে পাইলো যে একটা খুব সুন্দর একটা মহিলা, মানে মেয়ে, খুব সুন্দর। মানে দাউদ নবীর যে আরো যে 99টা যে ছিল, বিবি ছিল, ওগুলাকে তার থেকেও অধিক সুন্দর হচ্ছে সেই মেয়েটা বা সেই নারীটা। তো দাউদ নবীর দেখে লোভ লেগে গেল। দাউদ নবী বলতেছে যেমনি হোক আমি বিবাহ করবই। তো দাউদ নবী আবার দেখতে পেল যে এটা কিন্তু একজন কাঠরিয়া বা একজন গরিব লোকের স্ত্রী। তখন দাউদ নবী ভাবতেছে যে এই ওনার স্বামী যদি বেঁচে থাকে তাহলে তার আমি ওনাকে পাবো না। তো দাউদ তো ছিল বাদশাহ। বাদশাহ তার সেনাপতিকে হুকুম দিল যে তুমি তার এই কৃষকের সাথে যা যুদ্ধ করো, মানে সেটা ছিল একজন কৃষক বা একজন গরিব ব্যক্তি। তো তার সাথে যা যুদ্ধ করে তাকে কতল করো, সে কতল হলে মনে করো যে আমি পাইয়া যাবো আর কি। তো সেই সেনাপতি যায় কৃষকের সাথে যুদ্ধ করে। কৃষক কি আর যুদ্ধ করতে পারে? সে তো একমাত্র ধান বুনতে পারে, ফসল উৎপাদন করতে পারে, তার কাজ হচ্ছে এইটা। ওই কি আর যুদ্ধ করতে পারে? তো যুদ্ধ করতে না পেরে শেষে কি ওর হাতে মারা গেল। তো মারা যাওয়ার পরে এখন বাদশার কাছে তখন তার স্ত্রী চলে আসলে, এখন বলতেছে যে আমার স্বামী মারা গেছে, এখন আমি কি করব? তখন বাদশা বলতেছে কোনো সমস্যা নাই, তোমার তুমি এক কাজ করো, তুমি আমার সাথে বিবাহ করে ফেলো। এখন মেয়ে বলে যে একদিকে সে হচ্ছে নবী, আরেকদিকে সে হচ্ছে বাদশা, আমার কি আর কোনো কিছু অভাব আছে? পরকালেও অভাব নাই, ইহকালেও আমার অভাব নাই। তো ওই রাজি হয়ে গেছে, রাজি হয়ে বিবাহ করছে। বিবাহ করে তো একদিন কি হইলো কি, যে এক লোকে মানে এক লোকের ছাগল ওই আরেক লোকে হচ্ছে জোর করে নিয়ে যাওয়া চাইতেছে। মানে এক লোকের ছাগল একটা, আরেক লোকের ছাগল হচ্ছে বহুত ছাগল, মানে সাপোজ ধরে নেন 20-50টা এরকম ছাগল। এখন এই লোকের যে একটা ছাগল মানে এটাকে হরণ করে নিয়ে যাওয়া চাইতেছে আরেকজনে, মানে তার কোনো ছাগলের অভাব নয়, অথচ সে তারপরে এই ছাগলটাকেও সে কবজা করতে চায়। তো এই বিষয় নিয়ে একদিন দাউদ নবীর দরবারে, বাদশার দরবারে আসলো। আসার পরে বলতেছে যে হুজুর, আমার এই ছাগলটাকে সেই লোকটা হচ্ছে জোর জবরদস্তি করে নিয়ে যাইতে চাইতেছে। এখন বলতেছে যে তোমার তো ছাগলের অভাব নাই, তুমি কেন তার ছাগলটা এভাবে জোর করে নিতে চাও? বলে যে বাদশাহ, আপনি কিভাবে আরেকজনের স্ত্রী জোর জবরদস্তি করে বিবাহ করছেন? আপনি যদি পারেন বাদশাহ ইয়াতে, আমরা পারবো নাকি? এই যে কথার পেছে কথা লাগাই দিল, বাদশাহ বুঝা ফেল দিল যে আমার তো ঘোর অপরাধ হয়ে গেছে, যে আমি আরেকজনের বিবিকে অন্যায়ভাবে অপদস্থ করে তাকে হরণ করে নিয়ে আসছি। যখন এই কথা মনে পড়ছে, দাউদ নবী কিসের কি সবকিছু ফালে আল্লাহর কাছে যায় কান্নাকাটি করতেছে। এখন আল্লাহ দাউদ নবীর কান্না সহ্য করতে না পেরে পরে আল্লাহ বলে যে দাউদ নবী, তুমি এক কাজ করো, যাকে তুমি মারছো তার কবরে যায় তার কাছ থেকে মাপ চাই আসো। তো দাউদ নবী গেল, তার কবরে যাইয়া বলতেছে যে আমি আপনার ওয়াইফকে আমি বিবাহ করছি, তো আমাকে আপনি মাফ করে দেন। বলে যে বিবাহ করছেন করেন, আমি তো খুব সুখে আছি, কারণ আমার হচ্ছে আমি হচ্ছে কি হিসেবে মারা গেছি, ওই যে যুদ্ধ করে যারা মারা যায় তাদেরকে কি বলে শহীদি মরা, আমি মরছি, তাই আমি আজকে জান্নাতে আছি, মরাটা বলতেছে বলে। তো যাই হোক, তো দাউদ নবী বলতেছে তাহলে আপনি আমাকে মাফ করে দিয়েছেন? হ্যাঁ মাফ করে দিয়েছে, আপনি যান। মাপ চাই আসে পড়ছে। এখন দাউদ নবী কয় যা, পাপ মুক্ত মনে হইলা। তখন আল্লাহ কয় তুমি তো পাপ মুক্ত হও নাই, কারণ তুমি তো পুরা হিস্টোরি খুলে কও নাই, তুমি খালি কইছো যে আপনার স্ত্রীকে আমি বিবাহ করছি, যার কারণে সে মাফ করে দিচ্ছে। এখন আপনি যখন তুমি যাইয়া
ভালো করে তাকে বলো যে আমি এই 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 পেঁয়াজগুলা দিয়া তোমার কাছে তোমার বউ হরণ করে নিয়ে এসে আমি বিবাহ করছি। তারপরে যদি মাফ করে তাহলে তুমি মাফ পাইছো, আর নাইতে পাও নাই। তো দাউদ নবী কি করলো, গেল, আবার গেল, সাহেব বলতেছে যে আপনি আমাকে, আমি আপনাকে এইভাবে এইভাবে আমার সেনাপতি আপনাকে মারছি, মারার পরে আপনার আমি বিবাহ করে নিয়ে আসছি। যখন স্টোরি খুলে বললো তখন বলে যে কি আমি তো মাফ করব না। এই যে যখন বলতেছে হাতে ধরা পায়ে ধরা, কিন্তু মাপ আর করে না, সে মরা, মাপ করে না। এখন শেষে দাউদ নবী ওখান থেকে চলে আসার পরে, তো আপনারাও মনে রাখবেন, যদি কেউ তলে তলে মাপ চায় মাপ দিবেন না। অনেকেই আছে ওই যে চেয়ারম্যান মেম্বার, যদি ভুলবশত কোনো কিছু করে ফেলায়, ওরা এসে কি করবে, আপনার রাত্রেবেলা এসে আপনার পায়ে ধরে মাপ চাবে, পায়ে ধরে ভোট চাবে। হ্যাঁ, তখন ভোট দিবেন না। 10 জনের সামনে এসে মাপ চাবে, 10 জনের সামনে এসে বলবে, সেক্ষেত্রে ভোট দিবেন বা মাফ করে দিবেন, না তো দিবেন না। তো এরকম করে মানে তখন আল্লাহ দাউদ নবীকে বলতেছে যে দাউদ নবী তুমি আর কান্দো না, হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না। কি হাসরের মাঠের দিন, হ্যাঁ, এই যে এ যখন তোমার এই অপরাধ নিয়ে যখন আমার কাছে আসবে, তখন আমি তোমার থেকে একে খুব আড়ালে রাখবো, তোমার পাপটা আমি নিজে করে নেব, মাফ করে নেব। তাই আল্লাহ হচ্ছে মাফ করে নেবে, সেখানে কিন্তু মাপ পাইল না। তো এখানে বোঝা যায় কি, এই কথাগুলাতে যুক্তিটা আছে কোন জায়গায়, এটা কিন্তু রূপ কথা ভাই, বাস্তব জগতে এটা হিস্টোরি আছে। তো ওই যে তাহলে এখানে বোঝা যায় যে একটা কি, যে পাপ না করলে পরে হ্যাঁ আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যাত্রার কাছে যেভাবে সেভাবে মাপ চাইলেও হবে না। যে পাপ করে নাই, হ্যাঁ, আপনি ধরেন আপনি তো পাপই করেন নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি পাপ করেন নাই। এখন আপনি যদি পাপ না করেন, আপনি আল্লাহর কাছে কোন ঠেকা বেরিয়ে গেছেন? হ্যাঁ, আপনি কেন আল্লাহকে ডাকবেন? আপনার তো ডাকার কোনো প্রশ্ন আসে না। আর আপনি যেদিন পাপ করবেন সেদিনই তো আল্লাহকে ডাকবেন, বা সেদিনই তো আপনার আল্লাহকে স্মরণে রাখবেন। এই কথাটা মনে রাখবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আরেক দল লোক আছে কি, যে মুন্সি মোল্লার ঝোল্লা ধরে থাকে যে লোকগুলা, তারা বলে যে আমি মরে গেলেই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হ্যান করেন ত্যান করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ হচ্ছে বেহেশতের চাবি। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ নাকি বলে বেহেশতের চাবি, 5 ওয়াক্ত নামাজ পড়লে সে 100% জান্নাতি। 100% বলে সে জান্নাতি। মনে হয় জান্নাত আর বাপ দাদার সম্পদ উনি ঢেলে ঢেলে দিয়ে দিল মানুষকে। মনে হয় ওর বাপে হচ্ছে জান্নাত তৈরি করে, ওর মায়ে হচ্ছে এটাকে পরিপাটি করে বাজারে বিক্রি করতেছে। বিষয়টা হচ্ছে এরকম। আসলে জান্নাত জাহান্নাম মানুষের ভিতরেই, মানুষই জান্নাত মানুষই জাহান্নাম, মানুষই সুর মানুষই সুর মানুষই অসুর। আপনি যদি জান্নাতের মধ্যে থাকতে চান তাহলে থাকতে পারেন, আপনি যদি আমি জাহান্নামে থাকবো, জাহান্নামে আপনার জন্য। জান্নাত জাহান্নাম সব নিজের কাছে, এটার কোনো মানুষ মরলে পারে কোনোদিন বিচার হয় না। অনেকেই বলে যে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে এসে 3 জন মুনকার নাকির আসবে। হ্যাঁ, মুনকার নাকির 2 যে ফেরেশতা আসে জিজ্ঞাসা করার জন্য, তোমার রব কি, তোমার দিন কি, তোমার ইসলাম কি, মানে এইসব যে জিজ্ঞাসা করে। আসলে ভাই ওই কবরে জিজ্ঞাসা করেন, এই দেহ কবরে এখনো জিজ্ঞাসা করতেছে হরদমেতে। আপনারা আসেন আমার কাছে বসেন, আমি সরাসরি দেখাই দেবো যে কিভাবে মুনকার নাকিরে সলভ করতেছে আর কিভাবে আপনি উত্তরটা দিবেন। ওসব মরার পরে কোনোদিন বিচারে না। সাপোজ ধরে নেন যে আপনি একটা কিছু চুরি করছেন, চুরি করে এখন 10-এর সামনে আপনার বিচার হবে। এখন বিচার যেদিন আপনার হবে সেদিনই আপনি মারা গেছেন, মানে বিচার হইল না, মারা গেছেন। এখন আপনি তো চুরি করছেন, সেই চোরের অপরাধে আপনার বিচার হবে। এখন আপনি তো হঠাৎ করে মারা গেলেন, এখন কি 10 জনে পারবে আপনাকে ওই মরাটাকে জিজ্ঞাসা করে বিচার করতে পারবে? এটা কি সম্ভব? তো বিষয়টা হচ্ছে এরকম, আপনি পাপ করছেন ইহকালে, মানে এখন, আর আপনি মরে যায় তার প্রায়শ্চিত্ত করবেন। মানুষ মরলে কখনো আবার প্রায়শ্চিত্ত করে। এসব বোকার দলেরা বোকার মতন কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে, মানুষকে ফেরে ফেলাইতেছে। মানুষের ভিতরে জান্নাত জাহান্নাম, মানুষের ভিতরে আল্লাহ, মানুষের ভিতরে নবী, মানুষের ভিতরে যখন হিস্ট্রি, কোরআনটা, এই যে কোরআনটাকে যে তৈরি করা হয়েছে, কোরআনটা অনেকেই বলে যে কোরআন নাকি খুব পবিত্র,
কোরআন খুবই পবিত্র, কোরআনকে চুমু খাইতে হয়, কোরআনকে কখনো মাটিতে রাখা যাবে না। ওটা তো একটা পাতার কোরআন, ওইটাকে মাটিতে রাখা যাবে না মানে? পাতার কোরআন, পাতা মানে চাইলে আপনি লিখতে পারেন, না চাইলে ওটাকে ফালাইয়া রেখে দিতে পারেন। কোরআন হচ্ছে এই যে দেহটা, এই দেহের থেকে কোরআনটাকে রিসার্চ করে তৈরি করা হয়েছে। অনেকেই বলছে যে না, যে আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীর কাছে ওহী দিছে, সেই নবী এই ওহীগুলা মানুষের মধ্যে মানে বিশ্লেষণ করে দিছে, আর সেটাকে কোরআন আকারে ছাপাইছে। মানে কি আল্লাহর গ্রন্থ, মানে আল্লাহ নিজে দিছে। আসলে সব হচ্ছে রূপ কথা, রূপ কাহিনী, বাস্তবে এটা কিছু না। আল্লাহ দিছে যেটা, সেটা যেটা এই দেহটা। তো যাই হোক, আপনারা যারা শিখার ইচ্ছা আছে তারা আসবেন, নবীকে দেখাই দেবো, হাতে আঙ্গুলে দেখাই দেবো যে নবীটাকে, আল্লাহটাকে, কিভাবে সৃষ্টি, আত্মাটা কি, মানে মনটা কি, মানে দেহটা কি। এটা আত্মদর্শন বলা হয়, মানে আত্মদর্শন, এলমে লাদুনির জ্ঞান, এলমে তাসাউদের জ্ঞান, যাই হোক, যাই যেটা বলে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।